আমরা যখন বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যেও তো বিভিন্ন কথার মধ্যে কাটাকাটি হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মত পার্থক্য হয়, তো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কোন দিকে যাব? আল্লাহর দিকে। তাহলে এখন কি আমরা কি আমাদের সেই কাজগুলো সমাধান করার ক্ষেত্রে করি কিনা? যদি করে থাকি তাহলে জাবার ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই প্রশংসা শুনেছেন, আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলার কাছে কি পাবো? প্রতিদান পাবো। আল্লাহর কাছে কি প্রতিদান আছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দার জীবন এবং মৃত্যু সবকিছু কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা যদি আমাদের জীবনের যাবতীয় বিষয় এখন বলতে পারেন, তাহলে আমরা তো বিচার কার্য কিসের মধ্যে? শুধু যে এটা ইসলামের মধ্যে আছে, যেমন কুরবানি ইসলামের বিধানের মধ্যে আছে, নামাজ ইসলামের বিধানের মধ্যে আছে, হজ যাকাত এইগুলো বিচারের বিধানের মধ্যে আছে, কোরআনের এবং দ্বীনের বিষয়, এগুলোর মধ্যে শুধু আল্লাহকে প্রাধান্য দেব। আর যাবতীয় যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে কাকে প্রাধান্য দেব? আমরা যারা এখানে আল্লাহ তাআলা কিন্তু সম্বোধন করেছে কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে আমরা যদি আমাদেরকে দাবি করি যে আমরা মুসলমান বা আমরা ঈমানদার, তাহলে আমাদেরকে যে কোনো কাজের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে হবে, এরপরে রাসূলের বিধান, এরপরে এইটার যদি সব কিছু সমাধান হয়ে যায়, এরপর হচ্ছে আমাদের ইজমা এবং কিয়াসে যাবে। তাহলে এখন এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা কি? যে আমরা যারা আমাদের ঈমান এনেছি, আমরা যারা আমাদেরকে ঈমানদার দাবি করি, তাদের এক নাম্বার শিক্ষা হচ্ছে তাদের জীবনের যাবতীয় কাজে, এটা শুধু ব্যক্তি জীবনে নাকি বলে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এখন যদি আমাদের রাষ্ট্রীয় অবস্থানে যায় কি হবে? আমাদের আইন চলে কার? পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ।